আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমাজের অগ্রগতির জন্য ছাত্রছাত্রীদের মেধা ও জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে হবে। গতকাল আগরতলা টাউন হলে বিজেপির বর্তোয়ালি মণ্ডল আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মেধার বিকাশে বহু প্রকল্প চালু করেছে, যার মধ্যে রয়েছে সুপার 30 প্রকল্প, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, ট্যালেন্ট সার্চ এক্সাম, বিদ্যাজ্যোতি প্রকল্প, সাইকেল ও স্কুটি বিতরণ ইত্যাদি। তিনি বলেছেন, মেয়েদের আত্মনির্ভর করতে সরকার মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার কানানাস্কিসে G7 শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে বর্তমানে দুদিনের কানাডা সফরে রয়েছেন। এই সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শ্রী মোদী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। শ্রী মোদী বলেছেন, দুই দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি দেশকে গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ শক্তিশালী করতে কাজ করে যেতে হবে। G7 শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাপান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইতালি ও ব্রাজিলের রাষ্ট্রপ্রধানদের সাথেও মত বিনিময় করেছেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগরতলা পুর এলাকায় যানজট এড়াতে সড়ক পরিবহন দপ্তর কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, আগরতলা পুর নিগম এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করতে এখন থেকে অটোরিকশার সামনের অংশে গোলাপি রং করা হবে। আগরতলা পুর এলাকার বাইরের পারমিটের অটোরিকশাগুলোর যে রং রয়েছে তাই থাকবে। পরিবহন মন্ত্রী বলেছেন, আগরতলা পুর এলাকার পারমিটের অটোরিকশাগুলো যাত্রী নিয়ে নির্ধারিত রুটের বাইরে চলাচল করতে পারবে না। তেমনি পুর নিগম এলাকার বাইরের পারমিটের অটোরিকশা আগরতলা শহরের যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গতকাল নয়াদিল্লির মোরারজি দেশাই জাতীয় যোগ প্রতিষ্ঠানের উদ্যোগে এক যোগ বন্ধন কর্মসূচি আয়োজিত হয়। ডেনমার্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনার মতো বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। চলতি বছরের বিশ্ব যোগ দিবস উপলক্ষে নেওয়া 10টি ভিন্ন মাত্রার তাৎপর্যপূর্ণ কর্মসূচির অন্যতম এই আয়োজন। রেলমন্ত্রী ডক্টর অশ্বিনী বৈষ্ণব গতকাল হরিয়ানার মানেসরে ভারতের বৃহত্তম গতিশক্তি মাল্টিমোডাল কার্গো টার্মিনালের উদ্বোধন করেছেন। 45 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই কার্গো টার্মিনাল 4,50,000 যানবাহন পরিবহনে সক্ষম। তিনি জানান, এরকম 108টি মাল্টিমোডাল কার্গো পরিষেবার জন্য প্রস্তুত রয়েছে। রেল পরিকাঠামোর ক্ষেত্রে বিগত 11 বছরে বিভিন্ন তাৎপর্যপূর্ণ সংস্কারের বিষয়েও রেলমন্ত্রী আলোকপাত করেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ওই দিন সকাল 7টায় আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়া 21শে জুন সারা রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে 20শে জুন আয়োজিত হবে স্বচ্ছ ভারত অভিযান। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের ভাবনা হল এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল আগরতলার চিলড্রেন্স পার্কে নাবার্ডের সহযোগিতায় ও ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে দুদিনব্যাপী আম ও আনারস উৎসবের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, এই ধরনের উদ্যোগ স্থানীয় উৎপাদনের প্রচার এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে উৎসাহিত করবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 19.9 মিলিমিটার। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।